নমস্কার বন্ধুরা, আসন্ন লোকসভা ভোটের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এখন দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ইলেকশন কমিশনের বই রয়েছে। এখানে প্রিসাইডিং অফিসাররা ভোটের আগের দিন বা ভোটের দিন কি করবেন এবং কি করবেন না সেই বিষয় নিয়ে একটা স্পষ্ট গাইডলাইন দেওয়া রয়েছে। আসুন আজকে আমরা কি কি করবেন না অর্থাৎ ডোন্টস সেইগুলো আমরা একটু আলোচনা করি। যদি আপনাদের কোনো উপকারে লাগে তবে অবশ্যই আমার ভালো লাগবে। ডিসিতে অর্থাৎ ডিস্ট্রিবিউশন যে সেন্টার, সেখানে বিইউ, সিইউ, ভিভিপ্যাট কানেক্ট করবেন না। কোনো ট্যাগ ছেঁড়াছিঁড়ি করতে যাবেন না। ভিভিপ্যাট টেস্ট করে দেখার লোভ আসতে পারে, করবেন না। খেয়াল রাখবেন ভিভিপ্যাট যেন লক পজিশন অর্থাৎ হরাইজন্টাল পজিশনে থাকে। এই অবস্থায় কিন্তু ভিভিপ্যাটকে নড়াচড়া করা উপযুক্ত। পোলিং স্টেশনে পৌঁছে কোনো রাজনৈতিক দলের আতিথেয়তা গ্রহণ করবেন না। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে গত ইলেকশানে গিয়েছিলাম এবং সেখানে অনেক রাত পর্যন্ত সেলফ হেল্প গ্রুপের লোকজন আসেনি। ওই 10টা নাগাদ একজন এসে বললেন, স্যার আমাদের এখান থেকে আপনাদেরকে খাবার দেওয়া হবে, মাংসের ঝোল ভাত। তো আমরা যথারীতি খেলাম এবং সেলফ হেল্প গ্রুপের লোকজন এসে বললো তাহলে আমরা রান্না করছি না। ঠিক আধ ঘন্টা পরে সেক্টর অফিসার ফোন করলেন যে আপনারা কোনো একটা রাজনৈতিক দলের ফিস্টির মাংস ভাত কেন খেলেন। তাই আপনাদেরকে বারবার বলছি, সেলফ হেল্প গ্রুপের যা করে দিক, শাক ডাল ভাত যা ওদের মেনু চার্ট আছে তাই খাবেন। যদি রান্না না করে দেয় আপনাদের সঙ্গে যা আছে তাই খেয়ে থাকবেন। কোনো ওই লোকদের ছাড়া বা রাজনৈতিক দলের খাবার কোনো মতেই গ্রহণ করবেন না। কোনোরূপ মোবাইল ফোন অ্যালাউ করবেন না বুথের ভেতর। ডিজিটাল যুগ, বুঝতেই পারছেন কে কখন কি উদ্দেশ্যে কোথায় ভিডিওগ্রাফি করবে, সেটা আপনার পক্ষে বিপজ্জনক হতে পারে। পোলিং পার্সোনেলরা ভোট চলাকালীন ফোন সুইচ অফ করে রাখবেন অথবা সাইলেন্ট মোডে রাখতে পারেন। তবে এজেন্টরা কোনো মতেই ফোন নিয়ে পোলিং স্টেশনে থাকবে না। ভিভিপ্যাট যেখানে থাকবে সেখানে তীব্র কোনো আলো না থাকাই ভালো। ওয়েব ক্যামেরা অবশ্যই ভোটিং প্রসেসকে ক্যাপচার করবে, তবে দেখবেন ভোটিং প্রাইভেসি যেন নষ্ট না হয়, সেইভাবে কিন্তু আপনাকে ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করতে হবে। কোনো স্লোগান, সিম্বল যেন পোলিং স্টেশনে না থাকে। এই প্রসঙ্গে আমি একটা ব্যক্তিগত উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এমন এক জায়গায় ভোটিং কম্পার্টমেন্ট করা হয়েছিল কোনো এক ভোটের সময়, যেখানে ওই আপনার যে ব্যালট ইউনিটে তার সিম্বলগুলো ভালো বোঝা যাচ্ছে না। তো ভোটাররা কমপ্লেন দিয়েছেন, তখন প্রিসাইডিং অফিসার ওনার ব্যক্তিগত একটা টর্চ ভোটিং কম্পার্টমেন্টে রেখেছিলেন। যদি অসুবিধা হয় টর্চ মেরে আপনারা দেখে নিতে পারবেন। আধ ঘন্টার মধ্যে হুলুস থুলুস ব্যাপার। তখন কমপ্লেন এলো, সেক্টর অফিসার এসে বললেন যে আপনি একই করেছেন, কারণ ওই টর্চ কোনো একটা নির্দল প্রার্থীর সিম্বল ছিল এবং কেউ একজন কমপ্লেন করে দিয়েছে ইলেকশন কমিশনে। তাই বলছি আপনারা কিছুই রাখবেন না। যদি কিছু অসুবিধা হয় সেক্টরকে জানান, ওনারা কোনো লাইটের ব্যবস্থা করে দেবেন। আপনারা ব্যক্তিগতভাবে বুদ্ধি খাটিয়ে কিছু না করাই ভালো। ইয়াং ভোটাররা ভোট দিতে আসবে, তার মধ্যে কারো কারো প্রথম ভোট, সে কিন্তু তার ভোটিং প্রসেসটা ছবি তুলে রাখার বা ভিডিও করার চেষ্টা করবে। একটু সাবধানে থাকবেন, অ্যালাউ করবেন না। সেলিব্রিটি ভোটার আপনার বুথে যদি এসে যায়, লোভ সামলে রাখতে হবে, কিন্তু সংযত থাকতে হবে। কোনো মতেই তার সঙ্গে সেলফি তোলা বা ছবি তোলার চেষ্টা করবেন না। কোনো সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল জওয়ান, তারা কিন্তু আপনার ভোটিং কম্পার্টমেন্ট অর্থাৎ বুথের ভিতরে থাকবে না। তারা তাদের ডিউটি কিন্তু বাইরে, এবং তারা কোনো ভোটারের আইডেন্টিটিও চেক করবেন না। চেক করার দায়িত্ব কিন্তু আপনার ফার্স্ট পোলিংয়ের, মনে রাখবেন এটা। মকপোল করার সময় এই সতর্কতাগুলো একটু নিতে হবে। কেউ না থাকলে মকপোল করবেন না, একটু ওয়েট করুন, মিনিমাম 15 মিনিট ওয়েট করুন। যদি কোনো এজেন্ট এসে যান তাহলে মকপোল শুরু করতে পারেন, আর না এলে অগত্যা আপনার পোলিং পার্সোনালদের নিয়ে আপনাকে মকপোল করতে হবে। 50টি ভোট কিন্তু দিতেই হবে মকপোলে, এবং সমস্ত সুইচে বা ক্যান্ডিডেটসকে অ্যাটলিস্ট একটা ভোট কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। বিইউ, সিইউ, ভিভিপ্যাট ভোটিং পজিশনে রেখেই মকপোল করবেন। সব একটা টেবিলে, মকপোলের ব্যাপার তো, সব একটা টেবিলে রেখেই মকপোল করে দিচ্ছেন, এটা করবেন না। সিইউ আলাদা থাকবে, বিইউ এবং ভিভিপ্যাট ভোটিং কম্পার্টমেন্টে রাখার পর তবেই কিন্তু মকপোল করবেন। মকপোল স্লিপ কালেক্ট করবেন, তার পিছনে অবশ্যই স্ট্যাম্প দিয়ে সেগুলো কালো এনভেলপে পুড়ে রাখবেন।
সিইউ সিলের আগে সিআরসি ও টোটাল অবশ্যই করতে হবে। সিইউ মকপল হয়ে গেছে, সিইউ সিল করবেন, তার আগে কিন্তু সিআরসি করে অবশ্যই রাখবেন এবং টোটাল করে দেখে নেবেন যে ওখানে কোনো ভোট নেই, অর্থাৎ 0 দেখাচ্ছে। পারলে এজেন্টকেও দেখিয়ে নেবেন। ভিভিপ্যাট বদলালে তবে মকপল করতে যাবেন না। ধরুন শুধু ভিভিপ্যাট বদলেছে, তাহলে মকপল করার দরকার নেই। যদি পুরো সেটটা বদলায় তাহলে কিন্তু আপনাকে মকপল করতে হবে, তবে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটি করে ভোট দিয়ে, নোটা সমেত, মনে রাখবেন। আর অবশ্যই এজেন্টদের সাইন আপনারা যদি প্রথমেই করিয়ে রাখতে পারেন তাহলে সেটা ভালো। ডিউরিং ভোট সিইউ সুইচ অফ করতে যাবেন। এখন ভোটার নেই, সিইউ সুইচ অফ করে রাখি, এ ভুল কিন্তু করবেন না। সিইউ ওই যে মকপলের সময় থেকে সিইউ অন হয়ে গেছে সিলিংয়ের পর, আর কিন্তু সিইউ কন্ট্রোল ইউনিট আপনার সুইচ অফ হবে না। সুইচ অফ হবে একবারে ভোট শেষ হয়ে যাবার পর। পোলিং এজেন্ট সঙ্গে না থাকলে ভোটিং কম্পার্টমেন্টে ঢুকবেন না। যদি আপনার কোনো কারণে সন্দেহ হয় যে কেউ হয়তো ট্যাম্পারিং করছে, তাহলে এজেন্টদের সঙ্গে নিয়ে ভোটিং কম্পার্টমেন্টে ঢুকবেন। আর কাউকে হয়তো বুঝতে পারছে না, সেই গিয়ে অনেক ঘাটাঘাটি করছে, ভোট দিতে পারছে না, তাকে বুঝিয়ে দেওয়ার জন্যও কিন্তু আপনার কম্পার্টমেন্টে যাওয়ার দরকার নেই। আপনি বাইরে থেকে ডামি দিয়ে বুঝিয়ে দেবেন। কোনো কমপ্লেন না এলে ভোটিং কম্পার্টমেন্টে যাওয়ার দরকার নেই। আর হ্যাঁ, কেবেলগুলো সব কানেকশনের পর কেবেলগুলো টেবিলের পায়ের সঙ্গে ভালো করে টেপ দিয়ে ফিক্স করে দেবে, নাহলে ওই পায়ে লেগে সব গন্ডগোল পাকিয়ে যেতে পারে। ভোট শেষে সিইউ সুইচ অফ করবেন কখন? ক্লোজ বাটন টেপার পর। ভোট শেষ হয়ে গেছে, ক্লোজ বাটন টিপে দিয়েছেন, তারপরেই কিন্তু সিইউ সুইচ অফ করবেন। ভিভিপ্যাটের ব্যাটারি প্যাক বার করে দিয়ে সিল করবেন। আর হ্যাঁ, মালপত্র জমা দেওয়ার পর রিলিজ অর্ডার না নিয়ে আরসি ছাড়বেন না। ভিভিপ্যাট লক পজিশনে রেখে সুইচ অন কখনোই করা যাবে না। লক পজিশন মানে হরাইজন্টাল। ভিভিপ্যাটের লক পজিশন না রেখে আপনি ভার্টিক্যাল পজিশন, লম্বালম্বি পজিশনে রাখবেন, তারপরেই কিন্তু সিইউ সুইচ অন করবেন। আর মনে রাখবেন, কিছু বিষয় বলে রাখি, ইডিসি ছাড়া অন্য কোনো ভোটার কিন্তু আপনার বুথে ভোট দিতে পারবে না, ইডিসি সার্টিফিকেট ছাড়া। আর যদি ব্লাইন্ড বা ইনফর্ম ভোটার আছে, তার জন্য আপনাকে তো কম্পেন অ্যালাউ করতেই হবে, তবে একজন কম্পেনিয়ান একটি মাত্র ভোটারের হয়ে ভোট দিতে পারে বা সঙ্গে থাকতে পারে, এবং তো অবশ্যই তার ডান হাতের মাঝের আঙুলে কিন্তু কালি দিতে ভুলবেন না। কারো ভোট যদি পড়ে গিয়ে থাকে তাহলে তাকে তো মেশিনে ভোট অ্যালাউ করা যাবে না, অনলি টেন্ডার ভোট। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যখন কেবলগুলো কানেকশন করছেন বা ডিসকানেক্ট করছেন ভোটিং শেষে, এই সময় কিন্তু সিইউ সুইচ অফ থাকবে। সিইউ সুইচ অন অবস্থায় কিন্তু কানেক্টিং বা ডিসকানেক্টিং করা যাবে না। আর প্রিসাইডিং অফিসারের জন্য আরেকটা টিপস বলে রাখা ভালো, একটা ব্যক্তিগত ডায়েরি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, এবং সেখানে ওই দরকারি যে নাম্বার, সিরিয়াল নাম্বার, সিইউ, বিইউ, ভিভিপ্যাটের নাম্বার বা সিলগুলো, যে চিপ সিল বা যেগুলো যা দেওয়া হচ্ছে তার নাম্বারগুলো একটু নোট করে রাখবেন। পিরিয়ডিক্যাল যে ভোটগুলো পড়ছে সেই ডিটেলসগুলো আপনারা একটু লিখে রাখবেন, ওটা কিন্তু অনেক কাজে লাগবে। আর টোটালটা প্রিসাইডিং অফিসার আপনি নিজে গিয়ে টোটাল টিপে টোটাল দেখবেন, সব কিছু দেখে নিশ্চিত হয়ে, আশা করছি বুঝতে পারছেন, নিশ্চিত হওয়ার পর তারপরেই এজেন্টদের কাছে ডিক্লারেশন দেবেন কতগুলো ভোট পড়েছে। এটা আশা করছি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম। আর একটা বিষয় বলে রাখি, মাথা ঠান্ডা রাখুন, পরিস্থিতি জটিল হলেও শান্ত মাথায় ভোটিং প্রসেস সম্পূর্ণ করুন এবং ঘরের ছেড়ে ঘরে ফিরে আসুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।